نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনতেছেন দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব যে ফজরের সুন্নত নামাজ কত গুরুত্বপূর্ণ এবং ফজরের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ নামাজ, এই ব্যাপারে আপনাদের সামনে কিছু সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। ফজরের সুন্নত নামাজ এতই গুরুত্বপূর্ণ নামাজ, যদি কেউ ফজরের সুন্নত নামাজ আদায় করে জামাতে এক রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে, জামাতের সাথে নামাজ আদায় করার এক রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে মসজিদের এক কোনায় গিয়ে আপনার সুন্নত আদায় করবে এবং জামাতে শরীক হবে। আর যদি এমন না হয়, অর্থাৎ এক রাকাত পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সে জামাতের সাথে নামাজ আদায় করবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআনা ইবনে মাসউদ ওয়াল ইমাম ইউসাল্লি সুবহা ফাসাল্লা রাকাতাইন ইলা সারিয়াতিন ওয়ালাম ইয়াকুন রাকাতাল ফজরি। জাআনা ইবনে মাসউদ, যে আমাদের মসজিদে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওয়াল ইমাম ইউসাল্লি সুবহা, তখন ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইতেছিলেন। ফাসাল্লা রাকাতাইন ইলা সারিয়াতিন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মসজিদে একটি কুঠির কাছে গিয়ে আপনার সুন্নত আদায় করলেন। ওয়ালাম ইয়াকুন রাকাতাল ফজরি, যেই ফজরের নামাজ সুন্নত নামাজ আদায় করে নাই, এই দুই রাকাত সুন্নত নামাজ মসজিদের এক কুঠির কিনারে পাশে গিয়া তিনি কি করলেন, সুন্নত নামাজ আদায় করলেন। এরপরে তিনি ফরজ নামাজে শরীক হলেন। ফজরের সুন্নত আমরা কখন আদায় করব? যদি আমরা জামাতের সাথে পড়তে না পারি, এই নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু ফজরের সুন্নত নামাজটা আমরা কখন আদায় করব? যে সুন্নত নামাজটা আমরা জামাতের আগে পড়তে পারি নাই, যদি ফজরের সুন্নত নামাজ আদায় না করতে পারি জামাতের সাথে, জামাতের আগে, তাহলে এই সুন্নত নামাজ সূর্য উদয় হওয়ার 15-20 মিনিট পরে আমাদের আদায় করতে হবে। কারণ এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইউসাল্লি রাকাতাল ফজরি ফালিউসাল্লিহা বা'দা মা তাতলু আশ-শামস, যে ব্যক্তি 2 রাকাত সুন্নত নামাজ, অর্থাৎ ফজরের ফরজ নামাজের আগে যে ব্যক্তি সুন্নত 2 রাকাত নামাজ, মান লাম ইউসাল্লি রাকাতাল ফজরি, আপনার 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নাই, ফালিউসাল্লিহিমা, তারা যেন এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেয়, বা'দা মা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়ার পরে, সূর্য উদয় হওয়ার পরে তারা যেন এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেয়। কারণ ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে নামাজ পড়া মাকরুহ, এই সময় নামাজ পড়া যাবে না। এই যে ফজরের সুন্নত নামাজের গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলছেন যে এই নামাজটা আমরা কখন কখন পড়ব, এটা আমরা জানতে পারলাম। এবারে দেখেন
এই ফজরের সুন্নত নামাজের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত আপনার সুন্নত নামাজ যতটুকু গুরুত্ব দিতেন অন্য কোন নফল নামাজ বা সুন্নত নামাজকে এত গুরুত্ব দিয়ে তিনি আদায় করতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই ফজরের সুন্নতকে ছাড়েন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাকাতান লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদুহুমা সিররান ওয়া আলানিয়াতান রাকাতান ক্বাবলা সালাতি সুবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিররা ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে, গোপনে বা প্রকাশ্যে রাকাতান লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কখনোই বাদ দিতেন না, কখনোই বাদ দিতেন না। রাকাতান ক্বাবলা সালাতি সুবহ, আর তা হলো ফজরের ফরজ নামাজের আগে আপনার 2 রাকাত সুন্নাত নামাজ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের 2 রাকাত নামাজ কখনো প্রকাশ্যেও না গোপনেও তিনি ছাড়েন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত এই যে নামাজ সুন্নাত নামাজ পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজরি বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে তাদের জন্য বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ এবং আপনার আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল ফেরেশতা রাতে তোমাদের কাছে আসে আর একদল ফেরেশতা দিনের বেলায় তোমাদের কাছে আসে। এই দুই দল ফেরেশতা ফজর এবং আসরের সময় আপনার একত্র হয়। যারা রাতে ডিউটি পালন করে তারা সকালে চলে যায়, দিনের ফেরেশতারা চলে আসে। আর যারা দিনে ডিউটি পালন করে তারা আসরের সময় চলে যায়, রাতের ফেরেশতারা চলে আসে। তারা যখন ডিউটি পালন করে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো? فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون। সুবহান আল্লাহ। তারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে তারা বলে আল্লাহ আমরা তাদেরকে নামাজ অবস্থায় রেখে এসেছি, আমরা তাদেরকে নামাজ অবস্থায় রেখে এসেছি। আমরা যখন তাদের কাছে আসলাম তখনও গিয়ে দেখলাম তারা নামাজ পড়তেছে। অর্থাৎ তাদেরকে নামাজ অবস্থায় আমরা পাইলাম, নামাজ অবস্থায় তাদেরকে আমরা রেখে আসি। আর এই অবস্থাটা হয় আসর এবং ফজরের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে এই নামাজগুলি আদায় করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।